বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি, কলা, অনেক কিছু এসে থাকে। আজকে সেই বাজারে আসলে বলা যায় যে এক ডেলে দুই গুগু, তেমনই একটি এই বাজারে অনেক কিছুই পাওয়া যায়। এই যাই হোক, দেখি যে কোন জিনিসের কি দাম আমরা একটু জানবো আজকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আনছেন ভাই? বেগুন, গোল বেগুন, সাদা গোল বেগুন কিরকম দাম বলতেছে? 600, 700। 600, 700। আজকে দাম অনেকটাই কম নাকি? আজকে অনেকটাই কম। দেখা যাচ্ছে যে আসলে দেখি আরো কি কি ধরনের সবজি আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে। কি আনছেন? বেগুন আনছি, গোল কালো বেগুন। কিরকম দাম বলতেছে আজকে? কিরকম দাম বলতেছে? 800 টাকা বেচা হইলো। 800 বেচছেন? কয় বস্তা বেচি? 2-3 বস্তা। 2 বস্তা আরো আছে? এটা কি নিচে উপরে যেরকম নিচেও কি এরকমই আছে নাকি? এরকমই হবে, কিন্তু হাতের আঙ্গুল তো ছোট বড় আছে। অবশ্যই অবশ্যই হইতে পারে, ছোট বড় হইতে পারে। কিন্তু অনেকেই যে ভিতরে পচা বা পোকা বেগুন গুলা দিয়ে থাকে, এরকম হবে নাকি? না, আসলে তো দেখা যায় কৃষক এত কষ্ট করে ফসল ফলাইয়ে দেখা যায় কৃষক চায় না যে একটা কাস্টমার একটা ই করুক, বেজ্জতি করুক। না, দেখা যায় যে অনেক সময় বাঁকা তেরা বা পোকা বেগুন দেয়, এটা কিন্তু একদম মুনাফিক। সেই জন্যই কথাটা বললাম আর কি, খেতেই রয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এইদিকে আরো অনেক ধরনের সবজি আছে বাজারে, দেখি কেমন দাম বলতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কিরকম দাম বলতেছে আজকে? দাম তো আলহামদুলিল্লাহ যা কয়, এখন সকল প্রশংসা আল্লাহ তাআলা। অবশ্যই ইনশাআল্লাহ। বাজার খুব কমে গেছে আর কি, কমে গেছে। কিরকম বলতেছে আজকে? 2700 টাকার বাগুন এখন মনে করেন যে 200, 250, 300 এরকম। 200, 250, 300 টাকা মন। আসলে এখন তো পুরা সিজন সবজির, যার ফলে দামটা অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি দেখি যে আরো অনেক কিছু কি রয়েছে আরো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আনছেন মামা? মামা আমি কচু নিয়ে আসছি। কচু, পঞ্চমুখী কচু। কিরকম দাম বলতেছে? দাম আপনার 1800 থেকে 1900 টাকা পর্যন্ত বাজার উঠছে। 1800-1900। এটা যখন কাঁচা কমলা ছিল ওই সময় তার দাম বেশি ছিল। 2400-2500। হ্যাঁ, 2400-2500 ছিল। এখন বিভিন্ন আইটেমের সবজি দাম আছে, সবজির বাজার যার ফলে একটু কমে গেছে আর কি, এই জন্যই কমে গেছে হয়তো। যাই হোক, ধন্যবাদ মামাকে। দেখি আরো কি ধরনের সবজি আসছে বাজারে। আমরা একদমই পুরা সবজির বাজারে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আনছেন? সিম। এটা কি সিম ভাই? নরসিংদী। কিরকম দাম বলতেছে আজকে? 500, সর্বোচ্চ 500 বলছে, মানে 400 থেকে 500 এরকমই নাকি? এই বাজারটা তো মোটামুটি 2 সপ্তাহ ধরে এরকমই চলছে নাকি? এরকমই চলছে বাজার। যাই হোক, ধন্যবাদ। দেখাচ্ছে এইদিকে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। দাম বলে নাই এখনো? এই দাম বলে নাই এখনো। দেখি আরো দেখি। হ্যাঁ, এখন তো সবজি আসলে পুরা সিজন না, যার ফলে একটু কমই হতে পারে আসলে। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি চিম আনছেন আজকে? এটা কি চিম আবার? কাশি। আর এটা কালো চিম। কিরকম দাম বলতেছে? কোনটা কিরকম বলতেছে? 1200। আর এই কাশি 600। অর্ধেক দাম। অর্ধেকের মধ্যে। যাই হোক, ধন্যবাদ। দেখাচ্ছে এদিকে দেখি আরো অনেক সবজি আসছে বাজারে।
অসংখ্য সবজি বাজারে আসছে আজকে, দেখা যাচ্ছে অনেক সিম আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কালো সিম কিরকম দাম বলতেছে? 1400 1450 1200 বলতেছে। আসলে এরকমই বাজার, আসলে কম আর বেশি হতেই পারে। যাই হোক, ধন্যবাদ। দেখাচ্ছে এইদিকে দেখি আরো, এই বাজারে কিন্তু সবচাইতে কালো চিমি বেশি আসে। আমরা দেখেছি যে অন্য অন্য বাজারের তুলনায় এই বাজারে সবচাইতে বেশি কালো চিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? কালো চিম কিরকম দাম বলতেছে? উপরে 1200, সর্বোচ্চ 1200 টাকা বলছে নাকি? সর্বোচ্চ 1200 টাকা, আসলে অনেকটাই কম। দেখা যাচ্ছে যে সবজির দাম কিন্তু এই সিজনে আসলে অনেক কম থাকে। অসংখ্য কালো চিম কিন্তু এই বাজারে আসে, আমরা দেখেছি। দেখতেই পাচ্ছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কেমন আছেন? কি আনছেন? কালো চিম কিরকম দাম বলতেছে? 1200-1300, সর্বোচ্চ 1300 টাকা, 1200 থেকে 1300 টাকা। আসলে চিমের দাম কি আসলে এরকমই থাকবে নাকি আরো কমবে? এরকমই থাকবে মনে হচ্ছে। এই যে কুয়াশা, এই কুয়াশায় কি চিমের ক্ষতি হবে নাকি? অনেক ক্ষতি হয় নাকি? ফুলের ক্ষতি হয়, তাতে কি চিমের দর কমে যাবে? এরকম যদি কুয়াশা থাকে, চিমের দিকে দর কমে যাবে? দর তো কমবে, কমবে, কমতে পারে। যাই হোক, ধন্যবাদ। আসলেই কিন্তু যত কুয়াশায় তত কুয়াশায় কিন্তু আপনার চিমের দর অনেকটাই কমে যায়। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কালো চিম এই বাজারে আসছে। আসলেই কিন্তু এত কালো চিম কিন্তু এই বাজারে আর কোনো দিন আমি দেখিনি। আজকেই দেখা যাচ্ছে অসংখ্য কালো চিম। আমরা দেখি এইদিকে একটু দেখবো আর কি, যে দেখি আরো কি ধরনের সবজিগুলো আসছে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কিরকম দাম বলতেছে মূলা? 5 টাকা। কি আটি? প্রতি আটি 5 টাকা, মানে 4 পিস 5 টাকা। আসলে কি মূলার দামও কমে গেছে নাকি অনেকটাই? লাউ 25, লাউয়ের দামও কমে গেছে নাকি অনেকটাই? অনেকটাই কমে গেছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি এইদিকে একটু, একদমই এটা কি পাতাকপি কিরকম দাম বলতেছে ভাই? হ্যাঁ, কিরকম বলে পাতাকপি? 15 টাকা 20 টাকা পিস। এটা কয় কেজি করে হবে? 2-2.5 কেজি হবে না? 2-2.5 কেজি হবে হয়তো। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আরো অনেক ধরনের সবজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন ভাই? লাউ আনছেন, কেমন দাম বলতেছে? 40 টাকা চাচ্ছেন, 20 টাকা বলতেছে নাকি? লাউয়ের দাম অনেকটাই কম নাকি? অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখাচ্ছি এদিকে, দেখি আমরা আরো চলে যাব সামনে, একদমই ফুলকপির বাজারে। দেখি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন। দেখি আসলে কিন্তু শীতের মধ্যে অনেকেই করতে চায় না। দেখা যাচ্ছে যে কপিগুলো কে আনছে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কেমন দাম বলতেছ? কি কপি? খালি বৌরা বাস গোদা, খালি বৌরা বাস। ফুলকপিও আনছেন দেখা যাচ্ছে। 2 লাখ টাকা খরচ করছি, 10,000 টাকা বেশি নাই। 10,000ও বিক্রি করেন নাই? বেচা পড়ায় শেষের দিকে নাকি? পেঁচা মানে গরু লাগাইছি খেতে। খেতে গরু লাগাই দিচ্ছেন একদমই। তাতে পাতাকপিগুলা কিরকম দাম বলতেছে? মোটামুটি কিরকম? 20-22 টাকা বেতন যায়। 20-22 টাকা। আর ফুলকপির দাম কি বাড়ছে না কমছে? আরো ফুলকপি নেয় না বলতে চলে। চলে। কালকেও তো দেখলাম যে মোটামুটি 400-500 এরকম নিচ্ছে। আজকে কিরকম দাম বলতেছে? 200-250-300 টাকা মন। 200-300, তাহলে তো এই আগের বাজারই রয়ে গেছে।
তাহলে তো বাস খাইতেই হবে নাকি? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে আসলেও কৃষক কিন্তু বাঁচবে না এভাবে। এত দাম এখনো, ফুলকপির দাম এত কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কেমন দাম বলতেছে ফুলকপি? হ্যাঁ, দাম বলতেছে কেমন? 200 250। 200 250। হ্যাঁ, আসলে এই যে ফুলকপিগুলো আর কতদিন থাকবে? আর বেশি দিন থাকো না। কতদিন? আর 10-15 দিন। আরো 10-15 দিন। আর 10-15 দিন আগেও তো শুনছি আরো 10-15 দিন ওই তো যা আগে ফাঁসা আছে, যা ও আগে পিছে আছে, এই কারণেই নাকি? হ্যাঁ। এর দাম তাহলে তো এই বছর আর পুরোপুরি দাম পাইলেন না আপনারা নাকি? পুরাপুরি দাম মানে দেখা সার বীজ দিছে, আর কোনো খবর নাই। সেগুলির খবর নাই। তাতে কত টাকা খরচ করছেন? কতগুলা কপি ছিল আপনার? আমার 3,000 কপি, হ্যাঁ। খালি সার আর বিষ হয়ে গেছে 10,000 টাকা। 10,000 টাকা। বিক্রি করছেন কত হাজার টাকা? বিচার করছি 3-4,000 টাকা। 4,000 টাকা এই পর্যন্ত। আর কি পর্যন্ত আছে খেতে? আর তো 2-3 হাজার টাকা বা 1500 টাকা আসতে পারে আসতে পারে। এরকম। তাহলে কি চলবে এভাবে? না 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 হ্যাঁ, না, আসলে কৃষক কিন্তু অনেক বিপদের মধ্যে রয়েছে। যাই হোক, ধন্যবাদ। দেখাচ্ছি আমরা যে দেখি যে এদিকে কিন্তু ডাটাও আসছে আজকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। একটু আসেন এদিকে, দেখি যে কি আনছেন? শুধু ডাটা আনছেন আজকে? ডাটা আনছি, শুধু ডাটা। এখনই কি ডাটা চলে? ডাটা চলে না, কিন্তু কম। কম? কিরকম দাম বলতেছে? এটা 8 টাকার কইতাছে। 8 টাকা মাত্র? 10 টাকা কইছি, আপনি 8 টাকা কোন কে? মিছা কথা কোন কে? টাকা আসলে দাম কি কম? আসলে ডাটার দামও কমে গেছে অনেকটাই নাকি? কম। হ্যাঁ, আপনার দাম বলছেন? 10 টাকা বলছিলাম, আপনি 8 টাকা কইছি, তাহলে মিছা কথা কয় না? আপনি বলেন 10 টাকা, আর 8 টাকা কয়, আর 15 টাকা কয়। হ্যাঁ হ্যাঁ, এরকমই। আসলে অনেকে অনেক দাম বলে। যাই হোক, উনি মাঝামাঝি বলছে আর কি, যে 8 টাকাও বলে 10 টাকাও বলে, এমনই অবস্থা। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আসলে কিন্তু ফুলকপির একদম শেষ পর্যন্ত যাওয়া যাবে না। অনেক ফুলকপি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিরকম দাম বলতেছে আজকে? 250 200 200-250। কতগুলা কপি করছিলেন আপনি? কপি করছিলাম 8,000 মতো। 8,000 মতন। 8,000 কপি আপনার মোটামুটি কত টাকা খরচ হয়েছে? খরচ হচ্ছে ধরুন 60 আর ধরুন 83,000 টাকা। কতগুলা কপি আপনার? কপি 8,000। 8,000 কপি, 83,000 টাকা খরচ। তাতেই পর্যন্ত বিক্রি করছেন? কত টাকা বিক্রি আসছে বা কত টাকা? যা বিক্রি করছি মানে গাড়ি ভাড়া কিছু দিয়ে এখনো হাতে টাকা নেই না। তাতে কি আপনার পুরাটাই লস হবে? পুরাটাই লস হবে। তাতে এইভাবে যদি সবজি এত লস হয়, তাতে কি আপনার এরকম সবজি আরো করবেন নাকি? করা যাবে এইভাবে সবজি চাষ? না, এইভাবে সবজি চাষ আর করা সম্ভব হবে না নাকি? সম্ভব হবে না। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি যে আসলে একদম শেষ পর্যন্ত যাওয়া যাবে না, তবুও একদম শেষ পর্যায়ে। এদিকে কিন্তু অনেক অসংখ্য কপি আরও রয়েছে। যাই হোক, আমি দূর যাব না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।